আমার উম্মার মধ্যে আমি একদল লোকের চিনি যারা কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হবে। তিহামা প্রান্তরে যে বিশাল বিশাল পাহাড় আছে, এইরকম বিশাল বিশাল পাহাড়ের মতো সাদা শুভ্র সুন্দর ইবাদত নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়াজআলুহু আল্লাহু হাবাআ মানসুরা, আল্লাহ তাআলা এই আমলগুলোকে উড়িয়ে দেবেন, ছুঁড়ে ফেলে দেবেন। একটাও আল্লাহ তাআলা কবুল করবেন না, গ্রহণ করবেন না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা যারা এমন আমল নিয়ে আল্লাহর কাছে আসবে কিন্তু আল্লাহ তাআলা তাদের আমলগুলোকে এরকম ছুঁড়ে ফেলে দেবেন, আল্লাহ আমলগুলো গ্রহণ করবেন না? এরা কারা? জাল্লিহুম লানা সিফহুম লানা হাত্তা লা নাকুনা মিনহুম। আপনি আমাদেরকে বলুন এরা কারা, তাদের বৈশিষ্ট্য কি, যেন আমরা তেমন না হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্নাহুম মিন জিলদাতিকুম ওয়া মিন ইখওয়ানিকুম, তারা তোমাদের ভাই, তারা তোমাদেরই আত্মীয়স্বজন, তোমাদেরই পরিচিত, তোমাদের আশপাশের লোক। কিন্তু এরা খুব ভালো নামাজ পড়তো, রোজা রাখতো, যাকাত দিত, হজ করতো, কিন্তু যখন ইদা খালাও বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, কিন্তু এই লোকগুলো যখন একা নীরবে এক জায়গায় নির্জনে থাকতো, একাকী থাকতো যখন, তখন তারা আল্লাহ যে কাজগুলো তাদের জন্য নিষিদ্ধ করেছেন, আরাম করেছেন, এগুলো তারা করত। মানুষের সামনে তারা করতো না, কিন্তু একাকী করতো। যেমন ধরেন রাতের বেলা যখন আপনি একা আছেন, বাসায় কেউ নাই, তখন আপনি আসলে মোবাইলে কি সিনেমা দেখেন, তখন আপনি টেলিভিশনে কি দেখেন? আমি অনেক লোকেরই দেখি রাত যত গভীর হয় তত সে হারাম সিনেমা দেখতে থাকে, হারাম দৃশ্য দেখতে থাকে এবং হারাম কাজ করতে থাকে।